দীর্ঘ বেশ কিছু বছর ধরে রাস্তা বেহাল, বারবার প্রশাসনকে জানানোর সত্ত্বেও সমস্যাটির দিকে নজর দেওয়া হচ্ছে না। অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। শনিবার সকাল থেকে দিনহাটা মদনাপুরা রাস্তার সিঙ্গিবাড়ি এলাকায় পথ অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা। অবশেষে প্রশাসনের আশ্বাসে ঘণ্টা চারেক পর অবরোধ উঠে যায়। দিনহাটা মদনাপুরা রাস্তাটির বেশ কয়েক বছর ধরে সঠিকভাবে মেরামত হয় না, ফলে রাস্তাটি এমন করুণ অবস্থায় পরিণত হয়েছে যে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল করাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিনহাটা থেকে মদনাপুরা সিঙ্গিমারি সহ আশেপাশে বিশাল এলাকার যোগাযোগের একমাত্র ভরসা এই রাস্তাটি। এলাকার বাসিন্দারা বারবার গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এমনকি মহকুমা শাসককে জানানো সত্ত্বেও সমস্যা মিটছে না। তাই তো রাস্তাটি মেরামতের দাবিতে এদিন এই রাস্তার সিঙ্গিমারি এলাকার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন এলাকার বাসিন্দারা। পরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টা চারেক পর অবরোধ উঠে যায়। এলাকার বাসিন্দারা অবিলম্বে সমস্যা না মিটলে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এলাকার বাসিন্দা নূর ইসলাম, মিনাজ আলী মিয়া প্রমুখরা বলেন, দিনহাটা থেকে মদনাপুরা সহ আশেপাশের একটা বিশাল এলাকার যোগাযোগের একমাত্র রাস্তা এই দিনহাটা মদনাপুরা রাস্তাটি। দীর্ঘ বছর ধরে এই রাস্তাটি সঠিকভাবে মেরামত এমনকি সংস্কার করা হয় না। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এমনকি মহকুমা শাসককে বারবার জানানো সত্ত্বেও রাস্তাটি মেরামতের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ রাস্তাটি বর্তমানে এমন করুণ অবস্থায় পরিণত হয়েছে যে রাস্তাটি দিয়ে চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই তো বাধ্য হয়ে পথ অবরোধে যেতে হলো তাদের বক্তব্য, অবিলম্বে সমস্যা না মিটলে ফের বড়সড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। আপনারা যে আজকে পথ অবরোধ করছেন কেন? এর আগে পথ অবরোধ করেছি, 10 দিনের টাইম নিয়েছে পঞ্চায়েত প্রধান, প্রশাসন, কিন্তু ওই কথা মতো কাজ হয় নাই। বাধ্য হলাম আজকে অবরোধ করার জন্য। কেন পথ অবরোধটা? রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ, গাড়ি ঘোড়া চলে কিন্তু খুব কষ্ট হচ্ছে, মানুষ যাতায়াত করে। এর আগে কি আপনারা জানিয়েছিলেন? এর আগে আমরা জানিয়েছিলাম, পথ অবরোধ করেছি, আর প্রশাসন এসে বলছে 10 দিনের টাইম নিয়েছে। মায়েদেরকে যে হাসপাতালে নিয়ে যাবো, যে রাস্তার পরিস্থিতি এখন। কি নাম আপনার? আমার নাম মিনাজ আলম মিয়া। এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ, যারা চলাচল করার অসুবিধা, এর আগেও আপনারা পথ অবরোধ করেছিলেন, আজকে পথ অবরোধ করছেন, কি বলবেন? হ্যাঁ, এই যে রাস্তাটা দীর্ঘদিন থেকে যে রাস্তাটার পরিস্থিতি সবারই জানা আছে। আমরা সাধারণ পাবলিক সবাই আমরা 9 তারিখে একটা আমরা করছিলাম, রাস্তা অবরোধ করছিলাম। 9 তারিখে অল বডি যে প্রধান পঞ্চায়েত আছে, দিনহাটা থানা প্রশাসন, তারাও ছিল। 9 তারিখের মধ্যে ওরা মেরামত করার জন্য কথা দিয়ে দিছে। এখন কথা মতো কাজ হচ্ছে না। 9 দিনের আজকে মনে করে 20 দিন হয়ে যায়, তারা কোনো কাজ নেবে নিচ্ছে না। যার জন্য আমার রাস্তা আজকে আবার অবরোধ করলাম। এই যে রাস্তা খারাপ, আমরাও এলাম, দেখতে পেলাম এই রাস্তা, এরা পথ অবরোধ চালিয়েছে, আপনারা প্রতিদিন আসেন, কি বলবেন এই সম্পর্কে? মানে এই সম্পর্কে কি বলবো, আমরা প্রায় 1 মাস যাবত ধরে, যেহেতু আমাদের স্কুল ছুটি ছিল, আমরা এই সমস্যা থেকে একটু মুক্ত ছিলাম। আমরা শিক্ষকরা যারা আমরা দিনহাটা থেকে এখানে শিক্ষকতা করতে আসি, কিন্তু এখানকার যারা জনগণ, যারা বাসিন্দা, প্রতিদিন তাদের দিনহাটায় যেতে হয় বা যাতায়াত করতে হয়, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের যে সমস্যা, আমরা সেটা বুঝি, আমরা সেই ভুক্তভোগী। আমরাও এই সমস্যায় আজকের থেকে আবার আমাদের স্কুল শুরু হলো, আমরা এই আগের মতো আবার এই সমস্যার সম্মুখীন। কারণ আমাদেরও এক মাস্টার দিদিমণি আসার পথে এর আগে একদিন এই ভাঙার মধ্যে পড়ে যাচ্ছিল, মানে অল্পতে যে কোনো কিছু হয় নাই, ফ্র্যাকচার কিছু হয় নাই, এটাই মানে ওনারা বেঁচে গেছেন সেদিন। আমরাও চাই এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ভালো হোক, এবং ভালো হয়, এর আগেও হয়েছিল, কাজের মানটা যেন ভালো হয়, আমরা এইটা চাই। এই যে রাস্তা হচ্ছে 6 মাসের মধ্যে পিচ উঠে যাচ্ছে, মানে এরকম আবার গর্ত হচ্ছে। এই যে এই তেপতিটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুকুরের মতো হয়ে যায়, জল জমে যায় একদম সবসময়। বর্ষার সময় সবসময় জল থাকবে এখানে, মনে হয় মাছ ছেড়ে দিলে মাছ মনে হয় এখানে বাঁচতে পারে, এরকম একটা অবস্থা। আমরাও চাচ্ছি যে যাতে এই যে এলাকাবাসী যে আন্দোলন করতেছে, অবরোধ করা ঠিক না, ভালো না, অন্যের ক্ষতি হয়, কাজের ক্ষতি হয়, কেউ কোথায় যাইতে হবে না। আমাদের যেমন স্কুলে যাইতে হবে, আমরা এখন ঘুরপথে অন্য রাস্তা হয়ে যাব। কিন্তু বিষয় হলো রাস্তাটার এই যে সমস্যা, জনগণের এই সমস্যা যাতে সুবিধা হয়, এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখি। নাকি নিয়ে একটা জঘন্য রাস্তা।